চুলে কেরাটিন ট্রিটমেন্ট করতে চান? পার্লারে গিয়ে এত টাকা আপনাকে খরচ করতে হবে না, আপনি বাড়ি বসেই করতে পারেন চুলের কেরাটিন ট্রিটমেন্ট। শুধু তাই নয়, কেরাটিন ট্রিটমেন্ট কখন প্রয়োজন সেটাও একটু জেনে নিন। আর কেরাটিন ট্রিটমেন্ট কেন প্রয়োজন চুলের, এবং এই কেরাটিন ট্রিটমেন্ট পেয়ে আপনার তারপর চুলের ঠিক কী পরিস্থিতি দাঁড়াতে পারে, আদৌ কি কেরাটিন ট্রিটমেন্ট বা ক্যারোটিন ট্রিটমেন্ট চুলে করা উচিত, এই সমস্ত প্রশ্নের উত্তর অবশ্যই একজন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট আপনাদের দেবেন। তবে তার আগে আমি একটু ছোট্ট করে আপনাদের জানিয়ে দিই, বাড়ি বসেই খুব কম খরচে চুলে কেরাটিন ট্রিটমেন্ট বা ক্যারোটিন ট্রিটমেন্ট যেটাই বলুন না কেন আপনারা কিভাবে করবেন, তার জন্য পুরো ভিডিওটি দেখুন। প্রথমে আপনাদেরকে জানাবো কেরাটিন ট্রিটমেন্ট কখন প্রয়োজন। চুল যখন খুব ফ্রেজি হয়ে যায়, চুল যখন খুব রুক্ষ হয়ে যায়, চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যায়, মসৃণ ভাব চলে যায়, প্রাকৃতিক যে সৌন্দর্য চুলের সেটা চলে যায়, তখনই আপনি বুঝতে পারবেন আপনার কেরাটিন ট্রিটমেন্ট প্রয়োজন। আর কেরাটিন ট্রিটমেন্ট আসলে কি, এটাও তো একটু জানুন। এটি হলো একটি প্রোটিন যা শুধু আমাদের চুলেই থাকে না, আমাদের দাঁতে থাকে, আমাদের নখেও থাকে। হ্যাঁ, এই প্রোটিন যখন নষ্ট হয়ে যায় তখনই আমাদের চুল ভেঙে যায়, ঝরে পড়তে শুরু করে, রুক্ষ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়, একেবারে তার স্বাস্থ্যোজ্জ্বল ব্যাপারটা চলে যায়। তো বাইরে থেকে এই কেরাটিন ট্রিটমেন্ট মানে প্রোটিন প্রয়োগ করে চুলকে আবারও তার ন্যাচারাল জায়গার, তার স্বাভাবিক জায়গায় নিয়ে আসা হয়। তার মানে এটা খুবই ভালো, কিন্তু এটা বাড়ি বসে কি করে করবেন? পার্লারে গিয়ে তো এত হাজার শয়ে টাকা খরচ না করে খুব কম পয়সায় বাড়িতেই সহজেই করতে পারবেন। কিভাবে করবেন? ডিমের কুসুম নিন, টক দই নিন। আপনার চুল অনুযায়ী আপনাকে একটু বুঝে নিতে হবে। যদি অনেক লম্বা চুল হয় তাহলে 2-3টে ডিম লাগবে, আর যদি আপনার ছোট চুল হয় বা আমার মতো ধরে নিন, তাহলে একটি ডিমের কুসুমেই আপনার হয়ে যাবে। অর্থাৎ আমি আমার চুলের অনুযায়ী আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেভাবেই আপনারা পরিমাণটা ধরে নেবেন। একটি ডিমের কুসুম এবং 1 কাপ, চায়ের কাপের 1 কাপ টক দই, 5 চামচ মধু এবং একটি পাকা কলা ভালো করে ফেটিয়ে নেবেন। এবং ভালো করে ফেটিয়ে নিয়ে চুলের গোড়ায় গোটা চুলে লাগিয়ে নিন। 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা এই সময় মতো রাখুন। তারপর অবশ্যই কোনো মাইল্ড শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। এটা গেল একটি উপায়। আরও 2টি উপায়ে আপনি বাড়ি বসেই কেরাটিন ট্রিটমেন্ট করতে পারেন, একদম ঘরোয়াভাবে, প্রাকৃতিক উপায়ে। কিভাবে করবেন? 1 কাপ সাদা চালের ভাত নিন, নারকেলের দুধ নিন 1/2 কাপ মতো, এবং সঙ্গে নিন 1/2 কাপ টক দই। ভালো করে ব্লেন্ড করে নিন। ভাত এতটা সুন্দর করে মেশাবেন বা ব্লেন্ড করবেন যেটা একদম কাদা কাদা হয়ে যাবে। তার সঙ্গে মেশাবেন আমন্ড অয়েল 2 চামচ, অলিভ অয়েল 2 চামচ, ক্যাস্টর অয়েল 2 চামচ। ভালো করে ফেটিয়ে নিয়ে এই পুরো মিশ্রণটি যাতে মিশে যায়, তারপর চুলে স্কাল্পে লাগিয়ে নিন। 1 ঘন্টা মতো রাখুন। আবারও আগের ট্রিটমেন্টের মতোই মাইল্ড শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু দিয়ে তারপর শ্যাম্পু করে নিন। এছাড়াও কেরাটিন ট্রিটমেন্টের আরও একটি ঘরোয়া সহজ উপায় আছে। যারা এই এত কিছু মেশাতে চাইবেন না, তাদের জন্য কিন্তু চট জলদি কেরাটিন ট্রিটমেন্ট জানিয়ে দিই। একটি গোটা ডিম নিন, 1/2 কাপ বা 1 কাপ মতো টক দই নিন, এবং চাল ধোয়া জল, মানে যদি আপনি আগের দিন রাত্রেবেলায় 1 মুঠো মতো চাল ভিজিয়ে রাখতে পারেন পরিষ্কার বিশুদ্ধ পানীয় জলে, পরের দিন সকালবেলায় সেই চালটা চটকে চালটা জল থেকে ছেঁকে নিন, এবং সেই চাল ধোয়া জলটা এই টক দই এবং ডিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন, এবং সেটা আগের 2টো প্যাকের মতোই ভালো করে মাথায় এবং চুলে লাগিয়ে নিন। ঠিক 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখুন। তারপর মাইল্ড শ্যাম্পু বা হার্বাল শ্যাম্পু দিয়ে ধুয়ে দিন। ব্যাস, আপনার হোম প্রোডাক্টে কেরাটিন ট্রিটমেন্ট কমপ্লিট। আর অবশ্যই এটা আপনি সপ্তাহে 1 দিন করে করতে পারেন। তবে হ্যাঁ, মনে রাখবেন, কেরাটিন ট্রিটমেন্ট তা সে আপনি বাড়িতেই করুন বা আপনি পার্লারে গিয়ে করুন। কেরাটিন ট্রিটমেন্ট করার পর যতটা পারবেন কেমিক্যাল শ্যাম্পু অ্যাভয়েড করবেন, যেটা খুব হার্ড করে দেয় চুলকে, এবং হেয়ার স্ট্রেটনার, ড্রায়ার বা ধরুন ক্রিম্পার, যত রকমের গরম জিনিস হয় যে ইলেকট্রিক মেশিন দিয়ে আমরা চুলের বিভিন্ন রকম স্টাইল করি, সেটা কিন্তু কেরাটিন ট্রিটমেন্টের পরে করলে কোনো কাজ দেবে না। আসুন এবার বিশিষ্ট ডার্মাটোলজিস্ট তিনি কি বলছেন শুনে
সত্যিই কি কেরাটিন ট্রিটমেন্ট চুলে প্রয়োজন? কতটা ভালো কেরাটিন ট্রিটমেন্ট? আমরা কি সত্যি ভুল ধারণায় বাঁচি, নাকি কেরাটিন ট্রিটমেন্ট সত্যিই প্রয়োজন চুলের স্বাস্থ্যোজ্জ্বল হওয়ার জন্য? দেখি চিকিৎসক কি বলছেন। দেখুন, যারা বারবার করছে এই ট্রিটমেন্ট, এরকম কিছু বিশেষ ক্ষতি হয় না। আর অনেকেই আজকাল বোটোপ্লেক্স, ন্যানোপ্লাস্টি এইসব ট্রিটমেন্ট এসছে হেয়ারের জন্য। মোস্টলি বেশিরভাগ ট্রিটমেন্টের ক্ষেত্রে কোনো ক্ষতি হয় না, কিন্তু পুজোর আগে নতুন কোনো ট্রিটমেন্ট, কোনো নতুন কেমিক্যাল মিক্স বা নতুন ট্রিটমেন্ট অ্যাভয়েড করুন। কারণ জানা নেই যে কোনটাতে কী রিয়াকশান হতে পারে। এরকম এই ক্ষেত্রে কি হয়, অনেকে পুজোর 5 দিন বা 10 দিন আগে ট্রিটমেন্ট করান কোনো নতুন, আর তারপর হঠাৎ করে রিয়াকশান হয়ে যায় 3-4 দিন পরে। আর তখন ওনারা আসেন যে 2-3 দিনের মধ্যেই ওনাদের চাই কি একদম 100% যাতে নর্মালাইজ হয়ে যাক ব্যাপারটা, কিন্তু এটা হতে পারে না। যার জন্য আমি আপনাদেরকে বলবো যে অ্যাভয়েড করুন কোনো নতুন টাইপ অফ ট্রিটমেন্ট করাতে। যদি আপনি কোনো পুরনো ট্রিটমেন্ট করাচ্ছেন আর আপনার সেটা শ্যুট করছে, তো সেটা আপনি করাতে পারেন। কিন্তু এই ট্রিটমেন্টগুলোয়, সব ট্রিটমেন্টগুলোয় নানা প্রকারের কেমিক্যাল ইউজ করা হয়। এবার দেখুন, কেমিক্যাল সব রকম ট্রিটমেন্টে ইউজ হবে, আপনি কেমিক্যাল 100% অ্যাভয়েড করতে পারবেন না। বাট কিছু কেমিক্যাল সেফ আছে, কিছু কেমিক্যাল অতটা সেফ নেই। আজকাল ট্রিটমেন্টসে এসছে, আগে যেরকম যেটা পুরনো কেরাটিন ট্রিটমেন্ট বা বোটক্স ট্রিটমেন্ট যদি আপনি বলবেন, ওটাতে অনেক সময় ফর্মালডিহাইড থাকে। তো ফর্মালডিহাইডে মানুষের মধ্যে তো নয়, কিন্তু ইঁদুরের মধ্যে ফর্মালডিহাইড কেমিক্যালের কিছু কিছু ক্যান্সারের রিস্ক দেখা গেছে। এগুলো একটু, এই জিনিসগুলো একটু ভেবে আমাদের চলতে হবে। যদিও মানুষের মধ্যে এরকম কোনো স্টাডি নেই যেটাতে দেখা গেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, কেরাটিন বা বোটক্স ট্রিটমেন্টসেও অনেক রকম কেমিক্যাল ইউজ করা হয়। আর দেখা গেছে একটা খুবই লং টার্ম স্টাডিতে, আমেরিকাতে হয়েছিল, খুবই লং টার্ম স্টাডি, দেখা গেছে যে স্ট্রেটনিং কেমিক্যালস এই সবে মেয়েদের মধ্যে ইউট্রাইন ক্যান্সারের রিস্কটা বেশি আছে। যারা বারবার এই স্ট্রেটনিং ট্রিটমেন্ট বা এই সব যারা করান, ওদের মধ্যে ইউট্রাইন ক্যান্সার বেশি দেখা গেছে। স্টাডির 100% ডেফিনিটিভ রেজাল্টস আসতে এখন দেরি আছে, কিন্তু প্রিলিমিনারি রেজাল্টসে এটা দেখা গেছে। তো এই সব কিছু কিছু রিস্ক আছে। তার মানে কি ট্রিটমেন্ট একদমই অ্যাভয়েড করে দেওয়া উচিত? না। যদি আপনি কিছু ট্রিটমেন্ট নিয়ে আপনার এক্সপিরিয়েন্সেস ঠিক আছে, রিয়াকশান আপনার কখনো হয়নি, বা কোনো হার্শ কেমিক্যালস ইউজ হচ্ছে না ওটাতে, তো আপনি ওই ট্রিটমেন্টটা করাতে পারেন। অনেক সময় ট্রিটমেন্টের পরে হিট ট্রিটমেন্ট করানো হয় চুলের। হিট ট্রিটমেন্টের কিন্তু কিছু কিছু ব্যাপার আছে। হিট ট্রিটমেন্টে একটুখানি আপনি বলতে ক্ষতি হয় চুলের, বাবল হেয়ার জাতীয় জিনিস, যেটাতে চুলের ভাঙার প্রবৃত্তিটা একটু বেড়ে যায়, ব্রেকেজ অফ হেয়ার সেটা বেড়ে যায়। এই জিনিসটা হয় হিট ট্রিটমেন্টের। তো এই জিনিসটা যদি আপনারা অ্যাভয়েড করতে পারেন তাহলে খুবই ভালো। কিন্তু সব ট্রিটমেন্টসেই যে হিট ট্রিটমেন্ট হবে সেটা নয়। কয়েকটা ট্রিটমেন্টসে হিট ট্রিটমেন্ট হয়, কয়েকটাতে হয় না। তো আপনি সেই হিসেবে দেখে নিতে পারেন। দেখুন, আলটিমেটলি কোনটা আপনাকে শ্যুট করছে সেইটা ভেবে আপনাকে ট্রিটমেন্ট করাতে হবে। কখনো এইটা ভাববেন না যে অমুক লোককে এই ট্রিটমেন্টটা খুবই ভালো রেজাল্টস দিয়েছে, তো আমাকেও এই ট্রিটমেন্টটা ভালো রেজাল্ট দেবে। যদি আপনারা কোনো কনফিউশনে আছেন বা এক্সপ্লোর করতে চাইছেন নতুন রকম ট্রিটমেন্ট, তো অবশ্যই কোনো স্কিন স্পেশালিস্টের সাথে কথা বলে আপনারা সেটা ডিসাইড করতে পারেন। চুল পড়া একটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? এটা একটা প্রাকৃতিক প্রসেস। আপনি যেই চুল নিয়ে জন্মেছেন ওই চুলটা আপনার মাথায় সারা জীবন থাকবে না। চুল পড়বে, তার জায়গায় নতুন চুল গজাবেও। ডেলি আমাদের একটা নর্মাল রেট অফ হেয়ার লস আছে। রোজ আমাদের কিছু না কিছু চুল মাথা থেকে পড়ছে, আর তার জায়গায় নর্মাল চুল গজাচ্ছেও। এটা একটা হেয়ার সাইকেল। কোনো চুলই ইনডেফিনিট পিরিয়ডের জন্য, সব সময়ের জন্য আপনার মাথায় থাকবে না। অবশ্যই কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু সিচুয়েশানস আছে যখন চুল পড়াটা বেড়ে যায়, যেটাকে বলে অ্যাক্সেলারেটেড রেট অফ হেয়ার লস, মানে আপনার চুল বেশি পড়ছে। নর্মাল যদি আপনার মাথা থেকে একদিনে 50 থেকে 60 চুল পড়া উচিত, আপনার হয়তো 100 বা 120 বা 200 এরকম চুল পড়ছে। তো তখন কিছু কিছু কারণ মাথায় রেখে চলতে হয়। প্রথম জিনিস হচ্ছে, যদি আপনার
নিউট্রিশনাল কম্প্রোমাইজ, মানে হঠাৎ করে আপনার খাওয়া দাওয়ায় কিছু চেঞ্জ হয়েছে, ড্রাস্টিক চেঞ্জ। অনেকে যারা ক্র্যাশ ডাইটিং শুরু করে যেরকম, তাদের প্রায় জিনিসটা হয়ে থাকে। একদম হঠাৎ করে ওনারা বলেন যে 2-3 মাস আগে পর্যন্ত ঠিক ছিল, এরকম ডাইটিং শুরু করা হয়েছে, আর ব্যাস 2-3 মাসের মধ্যে পুরো মাথায় টাক পড়ে যাওয়ার মতন অবস্থা হয়ে যাচ্ছে, এত চুল পড়ছে। ও ক্র্যাশ ডাইটিং জিনিসটা, যেটাতে আপনি ডায়েট থেকে অনেক কিছু বাদ দিয়ে দেন, যে এই খাওয়া চলবে না, এই খাওয়া চলবে না। তো নিউট্রিশনাল কম্প্রোমাইজ একটা ইম্পর্ট্যান্ট রিজন। তো নিউট্রিশনাল কম্প্রোমাইজ আপনারা এটা মেনে রাখবেন যে সব সময় যে ডায়েট থেকে সব কিছু হঠাৎ করে এলিমিনেট করে দিলে চুল পড়ার সম্ভাবনাটা বাড়বে। দ্বিতীয় কথা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরসও আছে, যেরকম আপনারা শুনবেন পলিউশন, হ্যাঁ, বা ওয়েদার চেঞ্জ, হ্যাঁ, সিজনাল চেঞ্জ অনেক সময় হয়, এটাতেও হয়, আর হেয়ার ফল বাড়ে, এটাতে চুল পড়া বাড়ে। তৃতীয় জিনিস হচ্ছে কোনো আপনার অসুখ, স্পেশালি ওই টাইপের অসুখ যেগুলো একটু লম্বা টাইমের জন্য থাকে, সেই টাইপের অসুখে চুল পড়াটা একটু বেড়ে যায়। আর অনেক রকম অসুখ যেগুলো শর্ট ডিউরেশন, যেরকম টাইফয়েড একটা খুবই কমন এইদিকে আমাদের মধ্যে এদিকে দেখা যায়, তারপরেও চুল পড়ার সংখ্যাটা বেড়ে যায়। কিন্তু এই অসুখ বিসুখের কারণে যে চুল পড়াটা হয়, সাধারণত যখন ট্রিটমেন্টটা হয়ে যায় অসুখের, চুলটা আবার নর্মালি গ্রো করে, আবার যেটা নর্মাল রেট অফ হেয়ার লস আমাদের, সেই নর্মালসিতে ফিরে আসে জিনিসটা। আর আপনি ভেবে রাখুন, অনেক সময় এই হয় কোনো ওরকম ওষুধ খেলেও, ডিফারেন্ট টাইপস অফ ট্রিটমেন্টস আছে ওষুধেও, নট অলওয়েজ, কয়েকটা ওষুধ এরকম আছে, স্পেশালি আপনারা দেখবেন অনেক সময় ক্যান্সারের যে ওষুধগুলো হয়, হ্যাঁ, সেই ওষুধ খেলে ওইটাতেও চুল পড়ার চান্সটা বেড়ে যায়। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, ছেলেদের কেসে একটা জেনেটিক ইস্যু তো থাকেই, টাক পড়ার, যেটাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বলে। মেয়েদের মধ্যেও হতে পারে, অবশ্য মেয়েদের মধ্যে হতে পারে, কিন্তু ছেলেদের মধ্যে এটাই বেশি দেখা যায়। সাধারণত 20 থেকে 30 বছরের ছেলেদের, যাদের সামনে থেকে বা সাইড থেকে চুল পাতলা হয়ে যাওয়ার, আর তারপর ধীরে ধীরে একটা টাক পড়ে যাওয়ার সিচুয়েশান হয়ে যায়। ওই ক্ষেত্রে অনেক সময় জেনেটিক জিনিসটা, মানে ফ্যামিলিয়াল বা আনুবংশিক যেটাকে বলে, সেই জিনিসটা থাকে। এই জিনিসটা শুধু আপনাদের ঘরের ট্রিটমেন্টেই নয়, কেমিক্যাল ট্রিটমেন্ট যেগুলো আপনারা করেন সেটাতেও হতে পারে। অ্যাকিউমুলেশন যে জিনিসটাকে বলে, মানে ধীরে ধীরে যেই সাবস্ট্যান্সই আপনি ইউজ করছেন, তাতে টক দই হোক, মেথি হোক, ওটার লেয়ার স্ক্যাল্পে জমে যাওয়া। যখনই এই কোনো জিনিসের লেয়ার স্ক্যাল্পে জমবে, ওটাতে ফার্দার ব্যাকটেরিয়াল ইনফেকশান বা ফাঙ্গাল ইনফেকশান হওয়ার চান্সটা বেড়ে যাবে। আর রিয়াকশানের চান্সটা তো হয়েই থাকে। ব্যাপারটা হচ্ছে যে ন্যাচারাল মেহেন্দি জিনিসটাকে পাওয়া অত সহজ নয়। অনেকই জিনিস বাজারে বিক্রি হয় মেহেন্দি করে, কিন্তু ডেফিনেটলি 100% মেহেন্দি হয় না। মেহেন্দি জিনিসটা একটা টেম্পোরারি জিনিস, ঠিক আছে? তো ওটাকে যদি পার্মানেন্ট করতে হয়, মানে লং লাস্টিং করতে হয়, পার্মানেন্ট তো কোনো কালারই হবে না, বাট লং লাস্টিং যদি করতে হয়, তো ওটাতে পিপিডি বা বিভিন্ন জাতীয় কেমিক্যাল মিক্স করা হয়। তো ওটাকে অনেক সময় ন্যাচারাল বলে বিক্রি করা হয়, কিন্তু 100% ন্যাচারাল ওই জিনিসটা নয়। তো রিয়াকশানের চান্সটা সেই ক্ষেত্রেও থাকে। আর অনেক ভয়ঙ্কর রিয়াকশানও অনেক সময় হয়ে যায়। কপালটা পুরো একদম লাল হয়ে ফুলে যাওয়া বা চোখ নাকে একদম জ্বালা করা, এই জিনিসগুলো হয়ে থাকে। তো ব্যবহার করার আগে আপনারা টেস্ট করতে পারেন অনেক সময়, কানের পিছনে একটু হালকাখানি স্কিনে এই কেমিক্যাল বা যেটাই আপনি ইউজ করতে চাইছেন সেটা একবার লাগিয়ে সারা রাত রেখে বা একদিন পর দেখে যে জিনিসটায় কোনো সেই জায়গায় চামড়াটায় কোনো লালচে ভাব বা জ্বালা করা বা চুলকুনি সেগুলো হচ্ছে কি না। যদি হচ্ছে না, তো চান্স আছে কি আপনার রিয়াকশান হবে না। 100% তো নয়, কিন্তু যদি হচ্ছে না, তো বেশি চান্স আছে কি ওটির জিনিসটা আপনার জন্য সেফ। বাট যদি রিয়াকশান হচ্ছে, তো ওই জিনিসটা যদি আপনার একটুখানিও ডাউট হচ্ছে যে জিনিসটা রিয়াকশান করছে, তো ওটাকে না ইউজ করাই ভালো। আজকাল কালার্স এরকম এসে গেছে যেগুলোতে রিয়াকশানের চান্সটা কম থাকে। মোস্ট কালার যেগুলোকে পার্মানেন্ট হেয়ার ডাইজ যেগুলোকে বলা হয়, যেগুলো ফর লং টাইম থাকবে, মানে অন্তত আপনি 10 to 12 হেয়ার ওয়াশের পরও মেনটেন থাকবে, ওই হেয়ার ডাইজে একটা কেমিক্যাল থাকে, পিপিডি নামের কেমিক্যালটা।
যারা কালারিং করে ওনাদের প্রায় রিয়াকশান হয়। আর রিয়াকশান মানে এটাই নয় যে প্রথমবার আপনি ইউজ করলেন তখনই হয়ে যাবে। সেন্সিটাইজেশন হয় আগে, প্রথমে কেমিক্যালটার সেন্সিটাইজেশন হয়, প্রথমে আপনার স্কিন ওই কেমিক্যালটাকে চেনে। এই কারণে রিয়াকশানটা 1 বছর বা 2 বছর পরও হতে পারে, যে আপনি ইউজ করছেন 1 বছর ধরে আপনি হয়তো প্রত্যেক 1 মাসে কালার বা প্রত্যেক 15 দিনে কালার করছেন, আপনার কিছু হচ্ছে না, হঠাৎ 3 বছর পরে দেখবেন কি হয়ে গেছে রিয়াকশান। আজকাল এরকমও কালার্স এসছে যেগুলোতে পিপিডি বা প্যারাবেন এইসব কেমিক্যালগুলো থাকে না, তো আপনারা ওই সব কালার্স ইউজ করতে পারেন। আর অনলাইনেও আপনারা পাবেন, বা আপনার সামনের স্কিন স্পেশালিস্ট যারাই আছেন ওনাদেরকে কনসাল্ট করুন, আপনারা সেরকম কালার্স ইউজ করতে পারেন সেফলি, যদি রিয়াকশান হচ্ছে তারপরেও। প্রথম জিনিস হচ্ছে ছেলেদের জন্য যদি স্ক্যাল্পের কোনো ডিজিজ নেই তো ডেলি হেড ওয়াশ করা উচিত ছেলেদের। স্পেশালি আজকাল যেরকম পলিউশন আর বিভিন্ন রকম ডাস্ট কেমিক্যালস যা আছে ইন্ডিয়ার, তো বেস্ট হচ্ছে ছেলেরা প্রত্যেক দিনই হেড ওয়াশ করুক। সাথে বাইরে যদি খুবই ডাস্টি এরিয়া, খুবই পলিউটেড এরিয়া, তো মাথাটা কভার করা যদি পসিবল তো তাহলে খুবই ভালো হয়, কভার করলে খুবই ভালো হয়। মেয়েদের ক্ষেত্রে একদিন ছেড়ে পুরো স্ক্যাল্প ওয়াশ যদি করা যায় তো সেটা একটা ভালো জিনিস। তাহলে শুনলেন তো, যেভাবে কেরাটিন ট্রিটমেন্ট আমাদের চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে রাখতে পারে, কিন্তু কিছু ভুল যেন আমরা না করি। আজ এ পর্যন্তই। হেলথ প্লাস কেমন লাগছে জানাতে ভুলবেন না। হেলথ প্লাস সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুন্দর থাকুন, দেখতে থাকুন হেলথ প্লাস।